কুসন্তান নিয়ে মহাবিপদে শাকিব খান। সন্তান হয় দুই ধরনের, একটি হচ্ছে সুসন্তান, আরেকটি হচ্ছে কুসন্তান। এখন শাকিব খান কুসন্তান নিয়ে বড় রকমের বিড়ম্বনায় পড়েছে বলা চলে। গত রোজার ঈদে শাকিব খানের প্রিন্স সিনেমা রিলিজ পেয়েছে, এখন থেকে ঠিক প্রায় 40-45 দিন আগে, অথচ এখনো পর্যন্ত বিতর্ক পিছু ছাড়ছে না প্রিন্সের। আমরা জানি একজন পরিচালকের কাছে তার সিনেমা হচ্ছে সন্তান সমতুল্য, সেম একইভাবে একজন অভিনেতার কাছেও তার অভিনীত সিনেমা সন্তান সমতুল্য। সেই সিনেমাটা যদি সুসিনেমা হয়, বক্স অফিসে দারুণ ব্যবসা করে, তাহলে তো কোনো কথাই নাই, চারিদিকে প্রশংসা আর প্রশংসা। এর বিপরীতে সিনেমাটা যদি হয় জগা খিচুড়ি, ব্যবসার যদি থাকে মন্দা, তাহলে ওই সিনেমা নিয়ে আলোচনা সমালোচনার কোনো অন্তই থাকে না। এখন যুক্ত হয়েছে নতুন বিতর্ক। সিনেমা রিলিজের 1 থেকে 1.5 মাস পরে সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেট বাতিল করা হলো প্রিন্সের। অর্থাৎ প্রিন্সের সেন্সর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এখন থেকে এই সিনেমাটি বাংলাদেশের কোনো সিনেমা হলে প্রদর্শন করা যাবে না। চিন্তা করে দেখেন কুসন্তান নিয়ে শাকিব খান কতটা বিড়ম্বনায় রয়েছে। আসলে প্রিন্সের মতো সিনেমা শাকিব খানের জীবনে আজীবনের জন্য একটা শিক্ষা হয়ে থাকলো। যে ভদ্রলোক শিকারী নবাব করার পর পাঙ্খু জামাই করতে পারে, আমি নেতা হব করতে পারে, অহংকার করতে পারে, রংবাজ করতে পারে, গোলি করতে পারে, বিদ্রোহী করতে পারে, সেই ভদ্রলোক বরবাদের পরে প্রিন্স করতে পারবেন, এটা অবধারিতই ছিল। সত্যি কথা বলতে এরপরেও ভেবেছিলাম শাকিব খান মনে হয় পরিবর্তন হয়েছেন, কিন্তু প্রিন্স করার পর একে তো ভক্তদের পক্ষ থেকে হতাশ ভক্তরা, হল মালিকদের পক্ষ থেকে হতাশ হল মালিকরা, এবং শাকিব খান নিজেও হয়তো বা এখন হাত কামড়াচ্ছেন আর বলতেছে হায় হায় কী করলাম। ভাই, টাকাটাই জীবনের সব না। 3,75,00,000 টাকা আপনি পারিশ্রমিক হয়তো পেয়েছেন, কিন্তু সুনাম, এই সিনেমাটা তো আপনার সুনামের 12টা বাজিয়ে দিয়েছে। রোজার ঈদের ঘটনা এখনও চলমান। এখন নতুন খবর, সেন্সর সার্টিফিকেট থেকে ছাড়পত্র বাদ হলো। আমার মনে হয় এটাই আপনার ক্যারিয়ারে প্রথম কোনো সিনেমা যার সেন্সর ছাড়পত্র বাদ হয়েছে, অথচ এর আগে আপনার ক্যারিয়ারে এমন বিতর্ক কখনোই দেখা যায়নি। সুতরাং প্রিয় শাকিব খান, প্রিয় নায়ক, প্রিয় তারকা, আপনার এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরা বিশ্বাস করি আপনি শিক্ষা নেবেন, তবে অতীত ইতিহাস বলে আপনি শিক্ষা নেওয়ার মতো মানুষ না। আবার আপনি হোঁচট খাবেন, ভুল করবেন, কারণ এটাই আপনার নেচার। দুঃখে কথাগুলো বললাম, রাগ করবেন না ভিউয়ার্স। আশা করি শাকিব খান পরিবর্তন হবেন। রকস্টারের পর নতুন এক শাকিব খানকে আমরা পাবো, এবং এই ধারাবাহিকতায় আমাদের ইন্ডাস্ট্রিও নতুন কিছু পাবে বলেই আশা রাখছি। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি? মুক্তির প্রায় 1-1.5 মাস পরে এসে সেন্সর ছাড়পত্র বাদ হলো প্রিন্সের। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।